যে সময়টা বের করা দরকার, এই জন্য কোরআন পড়া দরকার, সেখান থেকে একটা তথ্য উদ্ঘাটন করা দরকার, হাদিস পড়া দরকার, সেখান থেকে একটা তথ্য পাওয়া দরকার, তার আলোকে নিজেকে গঠন করা দরকার। এই গুরুত্বটা তো আমরা খুব কমই দেই না বললেই চলে। জাগতিক জ্ঞান অর্জনের জন্য আমরা সন্তানদেরকে স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, ইউনিভার্সিটিতে পাঠাই, এরপরে অনেক প্রতিষ্ঠানে পাঠাই, কিন্ডার গার্ডেনে পাঠাই, জাগতিক বা বস্তুবাদী জ্ঞান অর্জন করার জন্য। এ তো দোষ নাই, আপনি অবশ্যই পাঠাবেন। জগতে বসবাস করতে হলে তো জাগতিক জ্ঞান অর্জন করতেই হবে। তবে যেইভাবে আমরা জাগতিক জ্ঞানের পিছনে সময়টাকে ব্যয় করি, এর দ্বারা জাগতিক জ্ঞানের উৎকর্ষতা আমরা সাধন করতে পেরেছি, কিন্তু আমাদের চারিত্রিক পবিত্রতার জন্য, আমাদের আধ্যাত্মিকতার জন্য, আমাদের পরপারে নাজাতের জন্য আমরা কতটুকু পরিশ্রম করেছি, কতটুকু সময় ব্যয় করেছি, কতটুকু সময় দিয়েছি। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন ভিত্তিক ইলম অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা, আল্লাহ প্রদত্ত খোদা ইলম অর্জন করা ফরজ। আপনি যদি পরপারে জাগতিক এই জগৎটা একটা সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, যেটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাবে, এই জগতে থাকার জন্য, এটাকে ভোগ করার জন্য, এটাকে পাবার জন্য, এটাকে লাভ করার জন্য আপনি প্রতিযোগিতা করছেন। কিন্তু যেটা অনন্ত জীবন, সে অনন্ত জীবন লাভ করার জন্য আপনি কতটুকু সময় দিয়েছেন, কতটুকু প্রতিযোগিতা করেছেন। ফাইনা তাযহাবুন, আপনি চলছেন কোথায়, আপনি যাচ্ছেন কোথায়? বিবেকটাকে কাজে লাগাতে হবে। পরলৌকিক জীবনে যেহেতু সেটা অনন্ত জীবন, সেই জীবনে সফলতা এবং ব্যর্থতা, সেটা হলো মানুষের জীবনের চূড়ান্ত সফলতা বা চূড়ান্ত ব্যর্থতা। এই জীবনের সফলতা এবং ব্যর্থতা আপনার জীবনের চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা নয়। তার কারণ আপনি পেয়েছেন মাত্র কয়েকটা দিনের হায়াত, কয়েকটা দিনের হায়াত। কিন্তু আখেরাতটা কি কয়েকটা দিনের হায়াত? সেটা হচ্ছে অনন্তকাল। সেখানে আপনার রূহ কবজ হবে না, আপনার মৃত্যু ঘটবে না। তাহলে সে জীবনটা হচ্ছে চিরস্থায়ী জীবন। ওইটাকে সাজানোর জন্য আমাদের চেষ্টা করা দরকার, সাধনা করা দরকার। আমাদের মধ্যে দুইটা গুণ, দুইটা বৈশিষ্ট্য যত সময় পর্যন্ত আমরা অর্জন করতে না পারবো, তত সময় পর্যন্ত আমরা সত্যিকারের মানুষ হতে পারবো না। এক নম্বর হচ্ছে ইখলাস। এক নম্বর কি বলেন? ইখলাস। দুই নম্বর হচ্ছে তাকওয়া। দুই নম্বর কি? তাকওয়া। ইখলাস এটা হচ্ছে নিষ্ঠা। ইখলাস মানে কি? নিষ্ঠা। আমাদের প্রত্যেকটা কৃত কর্ম, কাজ এটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য নিবেদিত। খালেস অর্থাৎ নির্ধারিত হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআনুল কারীমের মধ্যে বললেন, তুমি পড়ো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, বললেন তুমি বলে দাও, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখমণ্ডলকে তোমরা যে বিশ্বাস করো এই বিশ্বাস থেকে আমি ফিরিয়ে আনলাম। তাগুতদেরকে লক্ষ্য করে, ভ্রান্ত মতবাদের অনুসারীদেরকে লক্ষ্য করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা যে ধর্ম বিশ্বাস লালন করো, তোমরা যে চেতনাটাকে লালন করো, যা ওহির খেলাফ, যা আল্লাহর বিধানের খেলাফ, এই মতবাদ থেকে, এই দর্শন থেকে, এই চিন্তা চেতনা থেকে আমি আমার মুখটাকে ফিরিয়ে আনলাম। আমার মুখটাকে ঘুরিয়ে দিলাম সেই মহান সত্তার দিকে, যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন,
এই জমিনকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর দিকে আমি আমার অন্তরকে ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে আমি নিবেদিত করলাম। বলুন সুবহানাল্লাহ। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ঠিক এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকেও শিখায় দিলেন। বিশ্বনবী বলল, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, এমনকি আমার মৃত্যুটাও হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আকাশ এবং জমিনের স্রষ্টা, আসমান সমূহ এবং জমিন তথা গোটা কুল কায়নাতের স্রষ্টা, গোটা কুল কায়নাতের রব আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার টার্গেট হচ্ছে আল্লাহ। টার্গেটটা কি? আল্লাহ। টার্গেটটা হচ্ছে আল্লাহ। আমি এসেছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর পাবন্দি করার জন্য, আল্লাহর ইসামতি হাসিল করার জন্য। আমি এসেছি আল্লাহকে তুষ্ট করার জন্য। আমি এসেছি আল্লাহর ফরমান অনুশীলন করার জন্য, আল্লাহর কথাগুলিকে মানার জন্য। আমি গোলামি করতে এসেছি আল্লাহ। এটাই হবে মুসলমানের প্রকৃত উদ্দেশ্য। একজন মুসলমানের প্রকৃত উদ্দেশ্য হবে কাকে খুশি করা? বলেন বলেন, আল্লাহকে খুশি করা। তাহলে আমাদের এক নাম্বার টার্গেট থাকতে হবে ইখলাস। এটাকে মনে প্রাণে ধারণ করা, খুলুসিয়াত নির্দেশ করা, নির্দিষ্ট করে দেওয়া। কেবলমাত্র আমার চিন্তা, চেতনা, মননশীলতা, প্রজ্ঞা, প্রতিভা, আমার জ্ঞান, বিচক্ষণতা, আমার ইবাদত, বন্দেগী, দাসত্ব, গোলামি, আর্চনা, আমার সিজদা, আমার আনুগত্য, আমার চলন বলন, আমার ফেরন, আমার ওঠা বসা, আমার কথাবার্তা, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা চেতনা, আমার মন মস্তিষ্কে সবসময় একটা বিষয় কাজ করবে, সেটা হচ্ছে আমি আল্লাহর গোলাম। আর আমাকে আল্লাহর গোলামি করেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আমার টার্গেট হবে আমার মহান মাবুদকে খুশি করা। আমার ইবাদতটাকে আমি খালেস করব একমাত্র আল্লাহর জন্য। আমার চিন্তা চেতনাকে আমি খালেস করব একমাত্র আল্লাহর জন্য। আমার সকল কাজ নির্দিষ্ট করব কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। দুই নাম্বার, আমার ভিতরে থাকতে হবে তাকওয়া। কি থাকতে হবে? বলেন বলেন, তাকওয়া। আত-তাকওয়া হিয়া সিফাতুন ফিন নাফসি তাহমিলুল ইনসান আলা ফি'লিন মা আমারাল্লাহু আল ইমতিনাউ আম্মা নাহা আনহু। তাকওয়া হচ্ছে মানব চরিত্রের মধ্যে সেই গুণ, সেই বৈশিষ্ট্য, যে গুণ বা যেই বৈশিষ্ট্য আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে এবং আল্লাহর নিষেধ পরিহার করার ক্ষেত্রে একটা মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে। এই গুণকে কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়। অর্থাৎ হালাল জীবন যাপন করা, হারাম থেকে বেঁচে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। এটাই কি বলেন? তাকওয়া। আল্লাহকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করে চলা, আল্লাহর আদেশটাকে গ্রহণ করা, নিষেধটাকে ছেড়ে দেওয়া। এতে আমার লাভ কোথায়, লস কোথায়, সেটা আমি ভাববো না। আমার কাজটা হচ্ছে আল্লাহর দাসত্ব করা। এতে আমার লাভ হলো, এতে আমার লস হলো, সেই চিন্তা চেতনা আমার ভিতরে থাকবে। বিষয়টা কি বোঝা গেছে? আপনাকে বলা হয়েছে একটা কাজ করতে, আপনাকে কোম্পানি থেকে অথবা সরকার থেকে একটা কাজ দিয়েছে। আপনার কাজ সেই নির্দিষ্ট দায়িত্বটাকে পালন করা। মাস শেষে বেতন দেবেন যিনি আপনার মনিব, যিনি যার অধীনস্থ হয়ে আপনি কাজ করছেন। তিনি আপনার বেতনটাকে নির্ধারণ করে দেবেন, নির্দিষ্ট সময় তিনি আপনাকে বেতন দিয়ে দেবেন। সময় হয়ে গেলে আপনি সেটা পেয়ে যাবেন, সেটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আপনার টেনশন থাকবে আপনার দায়িত্ব পালন করা, ঠিক কিনা? আপনার চিন্তা চেতনার মধ্যে, মন মস্তিষ্কের মধ্যে শুধু এইটুকু অনুভূতি থাকবে যে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব আমি পালন করব। মাস শেষে আমি তোমার বেতন পেয়ে যাব। আপনাকে আল্লাহ তাআলা যে দায়িত্বটা দিয়েছেন,
হালাল হারামের একটা বিধিবিধান দিয়েছেন, বান্দা এটা করো, এটা ছাড়ো, এটা ধরো, ওটা বর্জন করো, এ পথে চলো, সে পথ থেকে চলো না। এইটা একটা নীতিমালা দিয়েছেন। এই নীতিমালার ভিত্তিতে আপনাকে চলতে হবে। এই নীতিমালা যারা ফলো করে তারাই হলো মুত্তাকি, আর এই নীতিমালা যারা ফলো করে না তারা মুত্তাকি নয়। আমরা দুনিয়াতে শুধু আল্লাহর কাছে চাইলাম, দুনিয়াটাই চাইলাম, ঠিক না? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যাদের চাওয়াটা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক তাদের জন্য আখিরাতের কিচ্ছু নেই। গতকালকে ঝিনাইদহ মহেশপুরে আমি মাহফিলে গিয়েছিলাম। এখন মাদ্রাসার মাহফিল, আমাদের রেস্টের ব্যবস্থা করেছে একটু দূরে। তা আমি বললাম যে এখানে এত দূরে কেন? তো তখন বললো যে এই লোকটা একটা নিয়ত করছে যে আপনাদেরকে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, মেহমানদারি করবে, নিয়ত করছে। যাই হোক, যতটুকুন গাড়ি নেওয়ার ততটুকুন গাড়ি নিয়েছি, এরপরে বেশ কিছুটুকুন একটু হাঁটতে হয়েছে। সেখানে গেলাম, তারপর এখন খাবার দাবার, আদর আপ্যায়ন যা যা করার তারা করেছে। সবশেষে বলতেছে যে হুজুর, আমাদের বাড়িতে জিনের খুব অত্যাচার হয়, তা আপনি এই জিনের থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে মোটামুটি খাওয়া দাওয়ার একটা আয়োজন করছে। বুঝতে পারছেন? আমি বললাম যে আপনারা নিয়মিত নামাজ পড়েন না? নিয়মিত নামাজ হয় না। নিয়মিত নামাজ হয় না এটা যেমন আপনারা বলেছেন, আর পর্দা তো নাই সেটা আমি নিজেই দেখতে পাচ্ছি। বাড়িটা তো উঠানটাতে লিপসে হচ্ছে গোবর দিয়ে। মনে রাখবেন, আপনার বাড়িতে জিনের অত্যাচার হবে না। আমরা যে খাবারটা খাই এর একটা উচ্ছিষ্ট থাকে না? উচ্ছিষ্ট থাকে না? খাবারটা, মাছটা আপনি খাবেন, কাটা উচ্ছিষ্ট, গোশতটা খাবেন, হাড়টা উচ্ছিষ্ট। এরকম উচ্ছিষ্ট কিছু খাবার থাকে। এই খাবারও তো আল্লাহ তাআলা এখানে তো কারো রিজিক লিখে রাখছে। রিজিক লিখে রাখেননি? এখন আপনি বাড়ির যে কোনো জায়গাতে, যে কোনো রুমে খাবার উচ্ছিষ্টতা রেখে দেবেন, তাহলে ওইটা খাওয়ার জন্য আসবে না? খাদক আসবে না? তো ওইগুলি খায়, ওগুলো তো জিন তো ওইগুলি খায়, ওইগুলি তো ওদেরই খাদ্য। এগুলি নির্দিষ্ট একটা জায়গাতে আপনাকে ফেলতে হবে, ঘরে রাখা যাবে না, নির্দিষ্ট একটা জায়গাতে ফেলতে হবে, একটা বাড়ি থেকে দূরে আপনাকে ফেলতে হবে। ওয়াশরুম, টয়লেট, এখানে খারাপ জিন থাকে না? খারাপ জিন থাকে না? তা আপনি আপনি বাড়িতে অ্যাটাচড বাথরুম করেছেন, তার মানে কি? ঘরের ভিতর বাথরুম করেছেন, তো খারাপ জিন যাবে কোথায়? ও তো ঘরে তো আপনি আগেই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ওকে ঘরে তো আপনি আগেই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। তা আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, আপনার মেহমান, আমি তাড়াবো কিসের জন্য? মেহমান আপনার, তাড়ানোর দায়িত্ব দিয়েছেন আমার। গোবর দিয়ে আপনারা উঠান, আপনার ওইটার কি বলে, উঠান লেপে, গোবর দিয়ে উঠান লেপে। গোবর এটা কি হারাম না? হাত নাপাক না? একটা নাপাক জিনিসের উপর দিয়ে আপনি চলাচল করছেন, নাপাক জিনিসের উপর দিয়ে আপনার জুতা স্যান্ডেলের নিচে এই নাপাকটা আপনার ঘরে চলে যাচ্ছে, আপনার ঘরটা আপনি নাপাক করেছেন। জিনদেরকে দাওয়াত আপনি দিয়েছেন, তা আমি তারা দিলাম। ভাইরা আমার, এখন রাসূলুল্লাহ কি চমৎকার কিছু আমল দিয়েছেন, কি চমৎকার আমল দিয়েছেন আল্লাহ তাআলা। যদি কোনো বাড়িতে প্রতিনিয়ত আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, বিশেষ করে সূরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাড়িতে, তাহলে ওই বাড়িতে ইবলিস বা ওই বাড়িতে কোনো দুষ্ট জিন বা দুষ্ট শয়তান ওই বাড়িতে জায়গা পায় না। আপনি বাড়িতে কি কোরআন পড়েন? বাড়িতে কি আপনি কোরআন পড়েন? বাড়িতে কোরআন পড়া হয় না, কোরআনের আমল বাড়িতে নাই। বাড়িতে স্টার জালসার, জি বাংলার আমল আছে, সেখানে
টিভি চলতেছে, আমি বলবো না এটা চালায়েন না, কারণ আমি বললেও তো আপনারা মানবেন না। আমি শুধু এতটুকু বলবো এটাকে নিয়ন্ত্রণ করেন। ওটা দেখেন যেটা দেখা আপনার জন্য বৈধ, সেটা দেখতে যান না যেটা আপনার জন্য বৈধ নয়। এর দ্বারা কি রহমতের ফেরেশতারা আসে? বলেন বলেন, রহমতের ফেরেশতারা আসে। বাড়িতে, অধিকাংশের বাড়িতে বিভিন্ন ধরনের আপনার শোপিস থাকে, থাকে না? শোপিস আছে না? বিভিন্ন পুতুল আছে, ডল, বিভিন্ন প্রাণীর ডল আছে, তারপরে এরকম শোপিস আপনারা তৈরি করে রেখেছে, ছবি টানানো আছে। তো এগুলোর দ্বারা কি রহমতের ফেরেশতারা আসে? তো রহমতের ফেরেশতারা আসার দুয়ার তো আপনি বন্ধ করে দিয়েছেন। রহমত আসার দুয়ার তো আপনি বন্ধ করে দিয়েছেন। অনেক বাসাতে আছে, আমাদেরকে নিয়ে বসতে দেয়, চারদিকে তাকায় দেখি এত ছবি, নামাজ পড়বো কোথায়? নামাজ পড়ার পরিবেশ পর্যন্ত নেই। হয় ছবি খুলতে হয়, নইলে ছবি উল্টাইতে হয়, নইলে আমাদেরকে সেখান থেকে গিয়ে অন্য জায়গা থেকে গিয়ে নামাজ পড়তে হয়। কি আশ্চর্য ব্যাপার! মুসলমানদের চিন্তা চেতনার মধ্যে মুশরিকদের কালচার ঢুকলো কেমন করে? মুশরিকদের কালচার দ্বারা আমরা আমাদের বাড়ি ঘর গুলাকে, আমাদের ব্যবসা বাণিজ্য গুলাকে ভরপুর করে ফেলেছি। রহমত আসবে কেমন করে? ভাইরা আমার, রাসূলুল্লাহ কত সুন্দর ফর্মুলা দিয়েছেন। 5 ওয়াক্ত ফরজ সালাত শেষ, আয়াতুল কুরসি পড়ো, সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, পড়ে এরপরে তুমি হাতের উপরে ফু দিয়ে গোটা দেহটাকে মাসে করে ফেলো, তোমার শরীর বন্ধ হয়ে যাবে। কোরআন পড়ো, ঘর বন্ধ হয়ে যাবে। দুষ্ট জিনগুলো আসবে কেন? কিন্তু এগুলির আমল তো আমাদের নাই। আমাদের কাজ একটাই, সেটা হলো যে এই আমলগুলো হুজুররা করবে। আর আমাদের বাড়িতে যদি জেনভূত কখনো আসে, তাহলে তো হুজুর তাড়ানোর জন্য আসি, নাকি বলে? মানে হুজুরের একটা ঠিকাদারি আমরা দিয়ে দিয়েছি। ভাইয়ের আমার, এই সমস্ত বিষয় থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা যদি কোরআন এবং সুন্নাহ সত্যিকারের আমল করি, তাহলে প্রত্যেকটা বিপদ আপদ গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেবেন। বলো না আমি। আমরা যদি কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি, তাহলে প্রত্যেকটা বিপদ আপদ গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। আমাদের বাড়িও নিরাপদ হবে, আমাদের শরীরও নিরাপদ হবে, আমাদের অবস্থানটাও নিরাপদ হবে, আমাদের অবস্থানটা বরকতময় হবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।